কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা এই প্রথম কুমিল্লাতে বাণিজ্যিকভাবে সাইজ বা সাদা ইঁদুর চাষ করা শুরু করেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গবেষণায় ব্যবহার হওয়া সাদা ইঁদুরের ব্যাপক চাহিদা রয়েছে দেশে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ও ল্যাবগুলোতে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ল্যাব সহকারী আব্দুল আওয়াল ও টাইপিস্ট নাসির উদ্দিন প্রায় 2 বছর আগে মাইস চাষ শুরু করেন। প্রথমে বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল হাউসের ছাদে মাইস চাষ শুরু করলেও পরবর্তীতে নাসির উদ্দিনের বাড়ি সালমানপুরে খামার করা হয়। মাত্র 2টি মাইস দিয়ে শুরু করলেও বর্তমানে রয়েছে হাজার খানেক মাইস। প্রথমে প্রজননের জন্য পুরুষ ও স্ত্রী মাইসদের একটি বক্সে রাখা হয়, পরবর্তীতে বাচ্চা ফুটানোর পর মা মাইস ও শিশুদের একটি বক্সে রাখা হয় যাতে তারা ব্রেস্ট ফিডিং করতে পারে। বড় হলে তাদের আলাদা করে অন্য বক্সে রাখা হয়। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ভ্যাকসিন দিতে হয় যাতে কোনো প্রকার ভাইরাস আক্রমণ না করে। এরই মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাইস দিচ্ছেন তারা। হাতের কাছে মাইস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। সুইস অ্যালবিনো মাইস সাধারণত আমাদের গবেষণা ওষুধের টক্সিকোলজি পরীক্ষা, ওষুধের তারপর জেনেটিক রিসার্চের জন্য ব্যবহৃত হয়। আমাদের বিভিন্ন ল্যাবেও দেখা যায় বিভিন্ন ওষুধের এফিকেসি পরীক্ষা করতে আমাদের সুইস অ্যালবিনো মাইসের প্রয়োজন হয়। এই মাইসগুলো উৎপাদন করতেছে এবং আমাদের বিভিন্ন ল্যাবে কার্যক্রম যেগুলো আছে, আমাদের দূর দূরান্ত থেকে আগে মাইস আনা লাগতো, এখন তা আনা লাগছে না। এখন আমরা অতি সহজে পাওয়া যাইতেছি। তাছাড়াও আমাদের বিভিন্ন প্রজেক্টে, ল্যাব প্রজেক্টে এবং রিসার্চের ক্ষেত্রে দেখা যায় মাইসগুলো আমাদের অনেক সহযোগিতা মানে অনেক কাজে লাগতেছে। স্টুডেন্টরা আগে একটা গ্রুপ ভিত্তিক হয়ে ল্যাবে কাজ করা লাগতো, প্রত্যেকটা গ্রুপের জন্য একটা মাইস নির্ধারণ করা হতো, কিন্তু এখন তো আমাদের পর্যাপ্ত মাইস আছে, যার কারণে প্রত্যেকজনই একটা একটা করে মাইস নিয়ে কাজ করতে পারতেছে। পড়ালেখার কাজে বা উন্নত গবেষণার কাজে আমাদের এক্সপেরিমেন্ট যে করতে হয় সেখানে আমাদের মাইসের প্রয়োজন পড়ে। তো আমাদের যেই মাইসগুলো আমরা যে সংগ্রহ করি, আগে আমাদেরকে বিভিন্ন দূরে যেতে হতো। আমাদের ডিপার্টমেন্টের ল্যাব অ্যাসিস্ট্যান্ট আমাদের আওয়াল ভাই, ওনার কাছ থেকে আমরা এখন এই মাইসগুলো আমরা সংগ্রহ করি। বেশ কয়েকদিন আগেও ভাই একটু হয়তোবা এগুলো একটু ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আবারও আমাদের প্রয়োজনীয় তাগিদে ভাই এই মাইস পালনের যে বিষয়টি এটি আবারও ভাই আমাদের সামনে নতুন করে আনছেন আর। উদ্যোক্তা আব্দুল আওয়াল জানান, প্রতিটি মাইস বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়। দেশের পরিস্থিতির কারণে বেশ কিছুদিন মাইস উৎপাদন বন্ধ থাকলেও আবারও পুরোদমে মাইস চাষ শুরু হচ্ছে। সারা দেশ থেকে অর্ডার আসছে। আশা করি অতি দ্রুত গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারবো বলেও জানান তিনি। আমি মাইস ফার্ম চালু করছিলাম আমাদের এক সহকর্মী আছিলেন আর্কোলজি ডিপার্টমেন্টের নাসির ভাইয়ের সাথে। আমাদের দুইজনের উদ্যোগে আমরা মাইস ফার্ম চালু করছিলাম। আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছিলাম আপনাদের মিডিয়ার মাধ্যমে, এবং দেশের বাহিরেও আমার থেকে অনেকে ফোন দিয়েছিল এই মাইসের ব্যাপারে জানতে চাইছিল। সুইস অ্যালবিনো মাইস যেটা গবেষণার কাজে ব্যবহৃত হতো, এটা ভালোই হয়েছিল। দেশের সার্বিক পরিস্থিতির কারণে কিছুদিন আমরা এটা বন্ধ রাখছিলাম, কারণ সবগুলি ভার্সিটি, পাবলিক ভার্সিটি এবং প্রাইভেট ভার্সিটি সবগুলি বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে আমি এটা বন্ধ রাখছিলাম, কারণ এটার অনেক ফাইন্যান্সিয়াল দিক থেকেও অনেক আমার ক্ষতি সাধন ছিল। তাই আবার আমাদের বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা যত আবার ল্যাব গবেষণা কাজ শুরু হয়ে গেছে, তাই স্যারদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের আমি আবার আমাদের সহকর্মীর সাথে আবার শুরু করতে যাচ্ছি এবং শুরু করেছি। মাইসগুলো হচ্ছে সুইস অ্যালবিনো মাইস, যেগুলো শুধু গবেষণার কাজে ব্যবহার করা হয়। এগুলি বাইরে না, শুধু গবেষণার কাজে, ল্যাবের গবেষণার কাজে ব্যবহার করা হয়। এসএটিভি ডিজিটাল।